সেকেন্ড গন্তব্যস্থলে আইসা পৌঁছলাম আর কি। এটা হচ্ছে কানকাকি রেস্ট এরিয়া, ইন্ডিয়ানাতে নতুন করেছে একদম, খুব সম্ভবত গত বছরই ওপেন হয়েছে 2024 সালে আর কি। তো ওরা আর কি সাধারণত প্রত্যেকটা স্টেটের বর্ডার শুরু হওয়ার পরেই ইন্টার স্টেটের কাছাকাছি ওরা একটা রেস্ট এরিয়া বানায় এবং ওটার নাম দেয় ওরা ওয়েলকাম সেন্টার ওই স্পেসিফিক স্টেটের। মানে ধরেন আপনি যদি ইন্ডিয়ানাতে ঢুকেন ইন্ডিয়ানার বর্ডারে ঢুকেন, তারপরে যে প্রথম যে রেস্ট এরিয়াটা পাবেন ওরাও বলবে যে ইন্ডিয়ানা ওয়েলকাম সেন্টার। আর আপনি মিশিগানে ঢুকলে আর কি মিশিগান ওয়েলকাম সেন্টার, এইভাবে আর কি ওরা নামকরণ করে। অনেকটা ওই বাংলাদেশে ধরেন এক জেলা থেকে আরেক জেলায় যে স্বাগতম মানিকগঞ্জ, স্বাগতম রাজবাড়ী, অনেকটা এই টাইপের, কিন্তু ওরা একটা রেস্ট এরিয়া বানায় আর কি। লিটারেলি রেস্টরুম সহ বিভিন্ন ফ্যাসিলিটিস থাকে, প্লাস আমি আগে বলেছি ভেন্ডিং মেশিনে কিছু স্ন্যাক্স পাওয়া যায়। আর মূলত ওই স্টেটের উপর ওরা আর কি কিছুটা মানে ওই স্টেটের ট্যুরিজমের উপরে ওরা বেশ কিছু লিফলেট, বই, এই জাতীয় অন্যান্য যত ইনফরমেশন আছে, মূলত এক ধরনের মার্কেটিং বলতে পারেন ওই স্টেটের ব্যাপারে। এটা সাধারণত এখানে খুবই কমন। প্লাস রেস্ট এরিয়ার বাইরে সাধারণত ছোটখাটো পার্কের মতন বা বসার জায়গা রাখে, ছাউনি দেওয়া, যাতে লোকজন বসতে পারে। সাধারণত শীতকালে তো বসা সম্ভব না, কিন্তু গরমকালে বসে আর কি লোকজন নাস্তা টাস্তা করে, বাচ্চারা খেলে টেলে, চলন দেখায়। আর যাদের পেট আছে মানে কুত্তা বিলাই যারা পালে আর কি, তারা ওই কুত্তা বিলাই নিয়ে হাঁটাহাঁটি করে আর কি। যে কোনো বিল্ডিং স্ট্রাকচার যে কোনো টাইপের ওরা এখানে একটা আমেরিকার পতাকা ঝুলাই রাখে আর কি। দেখতে পাচ্ছেন ছাউনি আর কি, বাচ্চাদের খেলার কিছু জায়গা আর কি। ভিতরে যাই হাঁটাহাঁটি করার কিছু জায়গা আছে আর কি। আর ওই ভিতরে চাই বেশ সুন্দর করতে হয়েছে। ক্যামেরা আমিও চাই আর কি কিছুটা এখনো শাইনেস কাজ করেন ওর জন্য বললে এটা হচ্ছে পুরুষ পাটর, যারা হুইল চেয়ার বা ডিজেবল তাদের একটা কাঠের স্ট্রাকচার বানায় রাখছে আর কি। এই তো এই এরিয়া সম্বন্ধে পরিচিতি দিচ্ছে আর কি, এর ইতিহাস বিভিন্ন কিছু। তারা সাধারণত ক্রোনোলজিক্যাল অর্ডারে বিভিন্ন কিছু বর্ণনা করছে। এত কিছু পড়ার সময় নেই, তবে এই বাফেলো এদের খুব কমন একটা পরিচিত জিনিস। তো বাফেলোর স্ট্রাকচারে ওর প্রতি দিয়ে রাখছে বিভিন্ন জায়গায়, দেখতেই পাচ্ছেন। Bison, and spines, highways to the heartlands, some of the range. The Ephraimson Restoration at Kankakee Sands is a large mosaic of prairie, wetland, and savanna habitat totaling at 8,400 acres. And it's really unique not just in northwest Indiana, but really to the Midwest. আমেরিকানরা আদিবাসীদের সাথে অনেক
যুদ্ধ করেই আর কি আমেরিকাটা দখল করছে। সো স্বাভাবিকভাবেই বেশ কিছু বর্ণনা করছে দ্য ব্যাটল অফ টিপিকলি। মিরাকল অফ মাইগ্রেশন বেশ সুন্দর, এই জায়গাটা বেশ সুন্দর করে বানাচ্ছে আপনারা যদি খেয়াল করেন। উপরে যদি দেখাই আপনাদেরকে স্পেসিফিক্যালি, কিছু পাথরের স্ট্রাকচার, আপনি স্ক্যান করতে পারবেন ইনফরমেশন কোথাও জন্য। এটা একটা মজার স্ট্রাকচার আর কি, ঘোড়ার উপর যোদ্ধা বসে আছে, খুব সম্ভবত আদিবাসী যোদ্ধা ওরকমই মনে হচ্ছে অনেকটা। সাথে এগুলো হচ্ছে ওয়াটার ফাউন্টেন আর কি, যদি পানি খেতে চান আর কি এটা প্রেস করলেই পানি বের হয়। তো বাচ্চাদের জন্য আর একটু কম হাইটের আর কি। এছাড়া এখানে বোতলে যদি হাত দেন, বোতল রাখেন, পানি পড়ে আর কি, পানি পড়ে, কিন্তু পানি খুব ঠান্ডা, যদি তাতে সমস্যা থাকে দাঁত শিরশির করে। আর এই হচ্ছে যথারীতি কিছু ভেন্ডিং মেশিন থাকে আর কি, কিছু বের করে খাওয়ার জন্য। আর এই যে বলেছিলাম যে বিভিন্ন লিফলেট থাকে, বই থাকে, লিফলেট বই এগুলি আর কি আপনি নিয়ে যেতে পারবেন আপনার সাথে একদম ফ্রি আর কি। মূলত আপনি এই স্টেটটা সম্বন্ধে জানছেন। ও আচ্ছা, এখানে কফিরও ভেন্ডিং মেশিন আছে, এই প্রথম খেয়াল করলাম আর কি, কখনো আসা হয় না আর কি। এই সাইডে কফি নেওয়া যায়, হট কি আছে, হট টি আছে, হট চকলেট আছে, ফ্রেঞ্চ ভ্যানিলা ক্যাপাচিনো আছে। আমি সাধারণত ক্যাপাচিনোটা প্রিফার করি আর কি। ক্যাপাচিনোতে মোটামুটি ওরা ভালো মতন মিল্ক বা ক্রিমার যেটাই বলেন আর কি সেটা দেয়, প্লাস উইথ সুগার থাকে আর কি। ফ্রেঞ্চ ভ্যানিলাটাই ভালো, তবে বাসায় যদি বানাই তাহলে সাধারণত হ্যাজেলনাট ফ্লেভারেরটাই বেশি খাওয়া হয় আর কি। আর বাইরে সাধারণত কেন জানি ফ্রেঞ্চ ভ্যানিলা খাই। এছাড়া বেশ কিছু এসপ্রেসো, ক্যাপাচিনো, অনেক কিছু আছে। যাই হোক, ভালো একটা জিনিস জানা হলো, আমার এখানে আসলে জানাই ছিল না যেখানে কফি পাওয়া যায়। খুব ভালো একটা জিনিস জানা হয়েছে। এরপর যদি কফির প্রয়োজন হয় এখান থেকে কফি নেবো। আমি সাধারণত বাসা থেকে কফি বানাই নিয়ে আসি বেশিরভাগ ক্ষেত্রে। তো এই ছিল মোটামুটি। ওমার উপরে কিছু পাকেট বানায় রাখছে ওরা আর কি। টাকা পয়সা তো হবে না, ওদের যতটা সুন্দর করে বানানো যায় বানায় আর কি। গুড, সুন্দর লাগতেছে। এখানে একটা কুল স্ট্রাকচার দেখা যাচ্ছে, এর মধ্যে একটু ঢুকে দেখি কি অবস্থা। জানি না। ও আচ্ছা, ভিতরে একটা ওরা গম্বুজের মতন স্ট্রাকচার বানিয়েছে, যদি বাইরে থেকে খেয়াল করেন আর কি। একটা এরকম আর কি, বেশ লম্বা উঁচু এরকম আর কি স্ট্রাকচারটা। তো এর মধ্যে একটু ঢুকে দরকার, একটু চেক করি কি আছে। হ্যাঁ, ইন্ডিয়ানাতে উইন্ডের অভাব নাই। ফ্ল্যাটল্যান্ড যেহেতু প্রচুর উইন্ড, এবং পথে আপনাদেরকে দেখাবো যে বিশাল একটা উইন্ড মিলের একটা এরিয়া পড়ে প্রায় 10 মাইল জুড়ে আর কি। শত শত উইন্ড মিল, আই এম নট শিওর হাজার কিনা, কিন্তু শত শত উইন্ড মিল ফর শিওর। বেশ সুন্দর জায়গাটা আর কি। তো এই পর্যন্তই আর কি, যথেষ্ট দেখা হয়েছে। এখন ড্রাইভিং শুরু করতে হবে। চলুন আজকে এখন এখানেই পর্যন্তই।
ভালো থাকেন।